আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। হালি শহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে হঠাৎ হাজির মমতা, গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ, স্থানীয়দের উঠল চোর চোর স্লোগান। মরে যেতাম, মমতার গাড়িতেই ছোড়া হলো চটি কাদা, দেওয়া হলো চোর স্লোগান। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ বীজপুরের রাস্তায়। নিহত তৃণমূল কর্মীর বাড়িতে প্রবল বিক্ষোভের মুখে মমতা, উঠল চোর চোর স্লোগান, গাড়ি লক্ষ্য করে জুতো কাদা। 10 তারিখ সোমবার সব অন্নপূর্ণা যোজনা নিয়েই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। কি হবে আগামীকাল? রেশনের চাল নিয়েই বড় সিদ্ধান্ত, বদলাচ্ছে খাদ্য বিতরণের ছবি। লোকতন্ত্র, সেনানীরা পাবেন মাসে 10,000 টাকা ভাতা, শুভেন্দু। আরজিকর কাণ্ডে প্রয়োজনে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরা, মমতার নাম না নিয়েই বিস্ফোরক স্বাস্থ্যমন্ত্রী এরশাদ দত্ত। হাত জোর করে বলেছি আর কারোর সাপোর্ট চায় না, মমতাকে জানালো হালি শহরের মৃত টিএমসি কর্মীর পরিবার। হোয়াট ইজ দিস? ওর অনেক দোষ থাকতে পারে, তাই বলে জুতো কাদা ছুড়বেন? মমতার উপর হামলায় ক্ষুব্ধ অগ্নিমিত্রা। হাওড়ায় এবার বিশাল অস্ত্র ভান্ডারের সন্ধান, পিলখানায় জঙ্গি যোগাযোগের অভিযোগে গ্রেপ্তার আরও এক যুবক। শ্মশানে নির্যাতিতার বেআইনি দাহ কার্য, নির্মল ঘোষদের বিরুদ্ধে পুলিশকে এফআইআর এর নির্দেশ মুখ্যমন্ত্রীর। দল ভারী করার নামে চোর বাটপারদের বিজেপিতে নয়, কড়া বার্তা বিজেপি বিধায়কের। তৃণমূলীদের সঙ্গে হাত মেলানো থেকে তোলাবাজি, ভয়ঙ্কর অভিযোগ উঠতেই জেলায় জেলায় খোল নচলে বদলাচ্ছে বিজেপি। টোটোকে রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করছি, পার্টি অফিস থেকে রেজিস্ট্রেশন, নির্দেশের মাঝেই কড়া বার্তা পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর। নিট কাণ্ডে দেশ জুড়ে আন্দোলনের পরিকল্পনা কংগ্রেসের, কাটা ঝাড়খণ্ড, কোন পথে তৃণমূল? কেন দেশের শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন? শিক্ষক এবং পড়ুয়াদের সমাবেশে ব্যাখ্যা দিলেন ধর্মেন্দ্র প্রধান। খারাপ লাগে, কিন্তু 15 বছর ধরে যা হয়েছে। হালি শহরে বিক্ষোভের মুখে মমতা কি বললেন ঋতব্রত? এই দেখো চোর এসেছে, মমতা হালি শহরে যেতে উঠল চোর স্লোগান, ছোড়া হলো জুতো কাদা। গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা। হালি শহরে মমতাকে ঘিরে বিক্ষোভ বিজেপির, লুম্পেন কি বললেন তৃণমূল নেত্রী? সংসদের ভেতর প্রধানমন্ত্রীকে ছোড়া হলো ডিম। পুলিশের চোখে ধুলো দিয়ে 2 মাস কোথায় লুকিয়েছিলেন জানিয়ে দিলেন অভিষেকের পিএ। মমতাকে ঘিরে বিক্ষোভের ঘটনায় ক্ষুব্ধ শ্রমিক ভট্টাচার্য। আমার নাম করে নিউ টাউনে টাকা তুলেছিল অভিযুক্তের পরিণতি জানালেন শ্রমিক। তোলাবাজি নিয়ে ফের ওয়ার্নিং বিজেপির রাজ্য সভাপতি। ভোটের পর 3 মাস পেরোতেই বড়সড় ধাক্কা, জেলা স্তরে এবার কে এই হাই ভোল্টেজ নেতারা? ইস্তফা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল, এবার রাতের অন্ধকারে প্রধানের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর দুষ্কৃতীদের। একাকে পেয়ে মহিলার ঘরে হানা, আবাস যোজনার তথ্য যাচাই গিয়ে ভয়ানক কাণ্ড, গ্রেপ্তার পঞ্চায়েত কর্মী। পাকিস্তান, তুর্কি, সৌদির ইসলামিক ন্যাটো চাপে ফেলবে ভারতকে, কেন মুসলিম দেশগুলি দল বাঁধছে, ভয় পাচ্ছেন ট্রাম্পও। মোদী শাহের বিস্তৃদিন, বিজেপিতে ভরসা আউট, ভয় ইন। অনুদান পাঠিয়ে ক্ষান্ত হননি, এবার জলমগ্ন অসমে পৌঁছলেন ভূমি, নিলেন কোন সাহায্যের অঙ্গীকার। ঝাড়খণ্ডে চাকরি আন্দোলন ও দুর্নীতি তদন্তে বিরাট ধাক্কা, রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পাঠালেন 3 আধিকারিক। খড়গপুরে তিরঙ্গা যাত্রায় অংশ নিয়ে অভিষেককে ধুয়ে দিলেন দিলীপ, দেখুন ভিডিও। মমতার গাড়িতে কাদা ছেঁড়া চটি, কাছড়াপাড়ায় বিক্ষোভের মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রী। গাড়িতে কাদা মাখাবে না তো কি ফুল ছুড়বে? হালি শহরের ঘটনায় মমতাকে কড়া বার্তা শুভেন্দুর। মমতার গাড়িতে হামলা, কি বললেন কল্যাণ দোলা, শ্রমিক আর অগ্নিমিত্রা। তারা করে কারা ঘিরে ধরল মমতার গাড়ি, ভাইরাল সেই মুহূর্ত। চুরি করেছেন চোর তো শুনতেই হবে, বীজপুরে গিয়ে চোর স্লোগানের মুখে পড়া মমতা ব্যানার্জির উদ্দেশ্যেই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতাকে মেরে ফেলার চক্রান্ত করেছে শুভেন্দু অধিকারী, হালি শহরে বিস্ফোরক দাবি কল্যাণের। আতঙ্কে দিশেহারা হয়ে সেই শুভেন্দুকেই দুষলেন মমতা। অভিষেকের সেবাশ্রয় কাণ্ডে হরিণঘাটা তৃণমূল প্রার্থীকেই তলব, কি অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধেই। রাষ্ট্রপতির কাছে রত্না দেবনাথের আবেদন, অভয়ার ছবি প্রকাশ নিয়েই বড় দাবি। সুমিতকে কিভাবে লুকিয়ে রাখেন মমতা, অভিষেক কি বললেন অধীর চৌধুরী। খড়গপুরের পর এবার গোটা বাংলায় তেরঙ্গা যাত্রা, ঘোষণা দিলীপ ঘোষের। দুর্গাপুজোয় বড় ধাক্কা, সব কমিটিকে অনুদান নয়, কাদের অনুদান দেবেন শুভেন্দু অধিকারী।
যোগীরাজ্যে ফের এনকাউন্টার, বুলন্দ শহরেই পুলিশের গুলিতে খতম নাবালিকা, ধর্ষণ খুনে অভিযুক্ত। চোখের জলে অভয়ার স্মরণ, হাসপাতালে 2 মিনিট নীরবতা পালন চিকিৎসক নার্সদের। বয়স হয়েছে, রাজনীতি ছেড়ে তীর্থ করুন, মমতাকে আক্রমণ বিজেপির সর্বরীর। মোদী সরকারের জনপ্রিয়তা হারানোর হতাশা, মমতার উপর হামলার ঘটনায় বিজেপিকে নিশানা কেজরির। দ্বিতীয় দিন 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ, ভবানী ভবনে আত্মগোপন নিয়ে মুখ খুললেন অভিষেকের আত্মসহায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে, হালি শহরে তুলকালাম, কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্মশানে কারচুপি, অভয়ের অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে বড় প্রশ্ন তুলে নির্মল ঘোষ ও স্থানীয় নেতাদের নিশানা শুভেন্দুর। ভিন দেশেও ডিম থেরাপি, সংসদে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করেই ডিম বৃষ্টি। ভয়ানক দুর্যোগের মুখে চীন, টাইফুন, ডলফিনের তাণ্ডবে বাতিল 1300 বিমান, বিপন্ন জনজীবন। শখের দাম 220 কোটি টাকা, বিপুল ব্যয়ে মানুষ থেকে কুকুর হলেন শিল্পপতি, দেখুন ভিডিও। তোলাবাজি করলে ডিম ভাজি ফ্রি, বিজেপিতে তৃণমূলীকরণের বিরুদ্ধে পোস্টার দলীয় কর্মীর। তড়িঘড়ি রাতারাতি দাহকার্য বেআইনি ছিল, আরজিকর শ্মশান কাণ্ডে এফআইআর দায়েরের নির্দেশ খোদ মুখ্যমন্ত্রীর। বৃদ্ধার জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার নান্টোর বিরুদ্ধে শুনেই বললেন পদক্ষেপ হবে। বদলা নিতে ভারতীয় চাষিকে অপহরণ, বাংলাদেশ সীমান্ত পার করে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ। কেমন আছিস তুই মা, মুখ্যমন্ত্রীর সামনেই মেয়ের স্মৃতিচারণে কেঁদে উঠলেন রত্না দেবনাথ। ফের তুললেন বিস্ফোরক অভিযোগ, চোরে ধাক্কা লেগেই জলভর্তি ট্রাক ট্রলার। মাঝ সমুদ্রে 13 মৎস্যজীবীর কি হলো জানলে শিউরে উঠবেন। বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়, 1600 বিমান বাতিল, 10 লক্ষ মানুষ নিরাপদ আশ্রয়ে। রবিবারও ফের বৃষ্টির দাপট, রাজ্য জুড়ে একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। হালি শহরে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মমতা মৃত কর্মীর বাড়িতে যাওয়ার সময় তার গাড়িকে ঘিরে স্থানীয়দের একাংশ বিক্ষোভ দেখান বলেই প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিক্ষোভকারীদের মুখেই চোর চোর স্লোগান শোনা যায় বলেও জানা গিয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়েই আগামী দিনের কর্মসূচি ও টাকা পাওয়ার বিষয়টি নিয়েই নতুন করে আলোচনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে 10 তারিখ সোমবারকে ঘিরে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে বলেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে উপভোক্তাদের মধ্যে যে প্রশ্ন ও উদ্বেগ তৈরি করেছে তার প্রেক্ষিতে এই ঘোষণা বলেই জানা যাচ্ছে। প্রকল্পের আওতায় কারা টাকা পাবেন, কত টাকা দেওয়া হবে এবং কবে থেকে তা কার্যকর হবে, এই বিষয়গুলি এখন সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রে। সম্প্রতি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে সামাজিক মাধ্যমে নানা দাবি ছড়িয়েছিল। সেই পরিস্থিতিতে সরকারি ঘোষণা নিয়ে উপভোক্তাদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণার পর আগামী সোমবার কি সিদ্ধান্ত কার্যকর হয় সেদিকেই নজর থাকবে। প্রকল্পের টাকা নিয়ে যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে প্রশাসন কি ব্যবস্থা নেয় তা গুরুত্বপূর্ণ। সরকারিভাবে উপভোক্তাদের জন্য সঠিক তথ্য জানানো হবে বলে আশা করা হচ্ছে। ভুল তথ্য বা বিভ্রান্তিকর পোস্টের বদলে সরকারি ঘোষণাকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া রয়েছে। আগামী 10 তারিখের ঘোষণার পর প্রকল্প সংক্রান্ত বিষয়টি আরও পরিষ্কার হবে। ফলে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের নজর এখন সোমবারের দিকেই। মমতার গাড়িকে ঘিরেই বিক্ষোভ এবং গাড়ির দিকে চটি কাদা ছোড়ার অভিযোগ সামনে আসার পর অগ্নিমিত্রা পালের প্রতিক্রিয়া নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, কারোর বিরুদ্ধে যতই অভিযোগ থাকুক না কেন তার দিকে জুতো বা কাদা ছোড়া কি গ্রহণযোগ্য হতে পারে? অগ্নিমিত্রার বক্তব্যে এই ধরনের আচরণের বিরোধিতা করা হয়েছে। একই সঙ্গে তিনি মমতার রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা থেকেও নিজেকে সরিয়ে না রেখেই বিক্ষোভের পদ্ধতি নিয়ে আপত্তি জানান। হালিশহর ও বীজপুরে মমতার সফরকে ঘিরেই যে উত্তেজনা তৈরি হয়েছিল তারপর থেকেই প্রতিক্রিয়ার সামনে আসে। ঘটনায় মমতা নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। রাজনৈতিক নেতা বা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ থাকলে গণতান্ত্রিক ও আইনসম্মত পথেই প্রতিবাদ করা উচিত, এমন বক্তব্য আলোচনায় এসেছে। অন্যদিকে বিক্ষোভকারীদের ক্ষোভের কারণ নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন মত সামনে এসেছে। ঘটনাটি ইতিমধ্যে রাজ্যের রাজনৈতিক পরিবেশেই নতুন বিতর্ক তৈরি করেছে। এখন বিক্ষোভে কারা জড়িত ছিলেন এবং প্রশাসন তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় সেদিকে নজর রয়েছে। পাশাপাশি অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণাও আগামী দিনের রাজনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিজেপির সাংগঠনিক স্তরে বড় ধরনের পরিবর্তনের প্রতিক্রিয়া শুরু হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখা, দল বদল এবং তোলাবাজির মতো অভিযোগকে কেন্দ্র করেই দলের ভেতরে কড়া অবস্থান নেওয়ার কথাও সামনে এসেছে। বিভিন্ন জেলায় দলের সংগঠন ও কর্মীদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। দলের ভাবমূর্তি নষ্ট করে এমন কোনো কাজ বরদাস্ত করা হবে না, এমন বার্তা নেতৃত্বের তরফে দেওয়া হচ্ছে, বিশেষ করে স্থানীয় স্তরে।
কোনো কর্মী বা নেতা বেআইনিভাবে অর্থ আদায় কিংবা রাজনৈতিক প্রভাব খাটানোর সঙ্গে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। কোথাও পুরনো নেতৃত্ব পরিবর্তন, কোথাও নতুন মুখকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা যাচ্ছে। বিজেপি নেতৃত্বের বক্তব্য, সংগঠনকে আরও শৃঙ্খলাবদ্ধ ও শক্তিশালী করা এই পরিবর্তনের উদ্দেশ্য। দলীয় কর্মীদের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অন্য দলের সঙ্গে গোপন সমঝোতা অভিযোগ উঠলে তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে। জেলা থেকে বুথ স্তর পর্যন্ত সংগঠনকে ঢেলে সাজানোর এই উদ্যোগ আগামী দিনের রাজনৈতিক প্রস্তুতির সঙ্গে যুক্ত হবে বলে মনে করা হচ্ছে। তবে কোন কোন জেলায় ঠিক কী ধরনের পরিবর্তন হচ্ছে তা ধাপে ধাপে স্পষ্ট হবে। শিক্ষক ও পড়ুয়াদের একটি সমাবেশে নিজের পদত্যাগের প্রসঙ্গ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। কেন তিনি দেশের শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি নিজের অবস্থান তুলে ধরেন। শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়, শিক্ষক ও পড়ুয়াদের সমস্যা এবং প্রশাসনিক দায়িত্ব নিয়ে তার বক্তব্যে আলোচনা হয়েছে। তিনি জানান, সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি কাজ করছিল। শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত মানুষের সামনে নিজের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন। শিক্ষক ও পড়ুয়াদের সঙ্গে সরাসরি আলোচনা করে তাদের সমস্যাগুলি শোনার উপর গুরুত্ব দেওয়া হয়। পরীক্ষা ব্যবস্থা, উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানের মতো বিষয়গুলি আলোচনায় উঠে আসে। প্রধান বলেন, শিক্ষাক্ষেত্রে আস্থা ও স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের পদত্যাগের কারণ হিসেবে যে নানান ধরনের জল্পনা রয়েছে, সেই জল্পনার পরিবর্তে তার বক্তব্যকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। সমাবেশে উপস্থিত শিক্ষক ও পড়ুয়াদের প্রশ্নের উত্তর দেওয়া হয়। তার বক্তব্যের পর রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। হালি শহরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্যে দীর্ঘদিনের রাজনৈতিক পরিস্থিতি এবং মানুষের ক্ষোভের প্রসঙ্গ উঠে আসছে। তিনি বলেন, ঘটনাটি দেখে খারাপ লাগলেও গত 15 বছরে রাজ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটিকেও রাজনৈতিক বিশ্লেষণ করা দরকার। হালি শহরে মমতা গাড়িকে ঘিরেই বিক্ষোভ, স্লোগান এবং গাড়ির দিকে কাদা ও চটি ছোড়ার অভিযোগ ইতিমধ্যেই বড়সড় রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। ঋতব্রতর বক্তব্যে একদিকে এমন আচরণ প্রতিক্রিয়া নিয়েও আলোচনা হয়েছে, অন্যদিকে মানুষের ক্ষোভের কারণ বোঝার প্রয়োজনীয়তার কথা উঠছে। তার মতেই দীর্ঘদিন ধরে রাজনৈতিক অসন্তোষ তার মতে দীর্ঘদিন রাজনৈতিক অসন্তোষ কোনো না কোনো সময় প্রকাশ্যে আসতে পারে। তবে গণতান্ত্রিক পরিবেশে প্রতিবাদের পদ্ধতি নিয়ে প্রশ্ন থাকা স্বাভাবিক। ঘটনাটিকে কেন্দ্র করেই শাসক ও বিরোধী শিবিরের মধ্যে পাল্টা বক্তব্য শুরু হয়েছে। হালি শহরে ঘটনার রাজনৈতিক প্রভাব আগামী দিনে কতটা প্রভাব পড়ে সেদিকে এখন দেখার বিষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে ঘিরে চলা তদন্তে দীর্ঘ সময় আত্মগোপনে থাকার প্রসঙ্গ সামনে আসছে। পুলিশের চোখ এড়িয়ে তিনি প্রায় 2 মাস কোথায় ছিলেন এবং কিভাবে এতদিন আত্মগোপন করেছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছে। এবার তার নিজের বক্তব্যে সেই সময়ের অবস্থান ও পরিস্থিতি সম্পর্কে কিছু তথ্য সামনে এসেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তদন্তকারীরা তার গতিবিধির, যোগাযোগ এবং আত্মগোপনে থাকার সময় কারা তাকে সাহায্য করেছিল কিনা সেই সব বিষয় খতিয়ে দেখছেন। তার বিরুদ্ধে এবং তাকে ঘিরে যে অভিযোগ ও মামলা রয়েছে তার সঙ্গে এই সময়ের কোনো যোগসূত্র আছে কিনা সেটিও তদন্তের অংশ। পুলিশ বিভিন্ন নথি, ফোন, যোগাযোগ এবং অন্যান্য তথ্য যাচাই করছে। তার বক্তব্যের সঙ্গে তদন্তে পাওয়া তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। দীর্ঘদিন প্রকাশ্যে না থাকার কারণে এই ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছিল। তবে তিনি কোথায় ছিলেন এবং কেন ছিলেন সেই বিষয়টি তার বক্তব্যে এখনও তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুরো বিষয়টি চূড়ান্ত ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। হালি শহরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি মনে করেন, রাজনৈতিক বিরোধিতা বা ক্ষোভের প্রকাশ ক্ষেত্রেও একটি নির্দিষ্ট গণতান্ত্রিক সীমা থাকা উচিত। মমতার গাড়ির দিকে কাদা ও চটি ছোড়ার অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শ্রমিক এই ধরনের ঘটনার সমালোচনা করে বলেন, মতপার্থক্য থাকলেও কোনো রাজনৈতিক নেতার নিরাপত্তা বিঘ্নিত করা উচিত নয়। একই সঙ্গে তিনি রাজ্যের রাজনৈতিক পরিবেশ এবং সাধারণ মানুষের ক্ষোভের কারণ নিয়েও প্রশ্ন তুলেছেন। তার বক্তব্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও উঠে আসছে। ঘটনাটি নিয়ে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া আসতে পারে। হালি শহরের এই বিক্ষোভ এখন রাজ্যের রাজনৈতিক আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠছে। প্রশাসন ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে। আগামী দিনে বিক্ষোভে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পদত্যাগের জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ ওঠার পর রাতের অন্ধকারে এক পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী একদল দুষ্কৃতীর রাতে তার বাড়িতে চড়াও হয় এবং বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর চালায়। ঘটনার সময় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার পেছনে রাজনৈতিক বিরোধ বা পদত্যাগের চাপের বিষয়টি রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় এলাকায়
ঘটনাটি আক্রান্ত পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানা গিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে। আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে সেটিও পরীক্ষা করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করা, গ্রেপ্তার করা চলছে। পঞ্চায়েত প্রধানকে কেন পদত্যাগ করতে চাপ দেওয়া হচ্ছিল সেই বিষয়টি তদন্তে গুরুত্ব পাচ্ছে। রাজনৈতিক চাপ, ব্যক্তিগত বিরোধ নাকি অন্য কোনো কারণ, সব সম্ভাবনাতেই খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর এলাকায় যাতে নতুন করে কোনো প্রশাসনিক সংঘর্ষ না হয় সেদিকে নজর রাখছে প্রশাসন। বিজেপির অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলের নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো নিয়ে কর্মীদের মধ্যেই নানা প্রশ্ন তৈরি হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিশেষ করে দলীয় কর্মী একাংশের মধ্যেই নেতৃত্বের পক্ষে প্রতি আগের মতো আস্থা নেই এবং ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, এমনই অভিযোগ সামনে এসেছে। তৃণমূল থেকে আসা নেতাকর্মীদের গুরুত্ব দেওয়া এবং পুরনো বিজেপি কর্মীদের মধ্যেই অসন্তোষ নিয়ে আলোচনা চলছে। দলের অভ্যন্তরে এই পরিস্থিতি মোকাবিলায় নেতৃত্ব কী পদক্ষেপ নেয় সেটা এখন গুরুত্বপূর্ণ। বিভিন্ন স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি কর্মীদের মধ্যে আস্থা ফেরানোর চেষ্টা চলছে বলে জানা যাচ্ছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক বিরোধীরাও বিজেপিকে আক্রমণ করার সুযোগ পেয়েছে। আগামী দিনে দলের সাংগঠনিক সিদ্ধান্তের উপরেই পরিস্থিতি কতটা বদলায় তা নির্ভর করবে। অসমের বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর পর এবার সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতেই সেখানে পৌঁছেছেন ভূমি। এর আগে এই অনুদান পাঠানোর পর তিনি নিজেই বন্যা কবলিত এলাকায় গিয়ে মানুষের সঙ্গে দেখা করেন। দুর্গত পরিবারগুলির হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাদের সমস্যার কথাও শোনেন তিনি। বন্যায় বহু মানুষ ঘর বাড়ি হারিয়ে আশ্রয় কেন্দ্রে দিন কাটাচ্ছেন। খাবার, পানীয় জল, ঔষধের মতো জরুরি সামগ্রীর প্রয়োজন রয়েছে বহু এলাকায়। ভূমি বন্যা দুর্গতদের জন্য কি আরও ধরনের সাহায্য করা যায় সেই বিষয় নিয়ে উদ্যোগ নেওয়ার কথাও জানান। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে বাস্তব পরিস্থিতি বোঝার চেষ্টা করেন তিনি। তার এই উদ্যোগে দুর্গত মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। ত্রাণের পাশাপাশি ভবিষ্যতে ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধারে সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। খড়গপুরে তিরঙ্গা যাত্রায় অংশ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন দিলীপ ঘোষ। রাজনৈতিক কর্মসূচির মঞ্চ থেকেই তিনি অভিষেকের রাজনৈতিক ভূমিকা ও তৃণমূলের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। দিলীপের বক্তব্যে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং শাসক দলের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ উঠে আসে। তিনি দাবি করেন সাধারণ মানুষের সমস্যার পরিবর্তে রাজনৈতিক প্রচারের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তিরঙ্গা যাত্রার অংশ নেওয়া কর্মীদের উদ্দেশ্যেই তিনি দলীয় সংগঠন আরও শক্তিশালী করার বার্তা দেন। অভিষেককে আক্রমণ করেই তার বক্তব্যের পর বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায়। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দিলীপের বক্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া আসতে পারে। খড়গপুরের এই কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কাঁচরাপাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িকে ঘিরে ফের বিক্ষোভের ঘটনা সামনে এসেছে। অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশ তার গাড়ির দিকে কাদা এবং ছেঁড়া চটি ছুড়ে দেয়। ঘটনায় নিরাপত্তা রক্ষীরা দ্রুত গাড়িটিকে এলাকা থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিক্ষোভকারীদের মুখে স্লোগানও শোনা যায় বলেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রকাশ্য রাস্তায় এই ধরনের ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মমতার সফর ঘিরে আগে থেকেই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারপর কিভাবে বিক্ষোভকারীরা এত কাছে পৌঁছলেন তা নিয়েই প্রশ্ন উঠছে। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিরোধী দলগুলির মধ্যেই নতুন করে রাজনৈতিক উত্তেজনা চাপানোতর সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনাকে কেন্দ্র করে ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। হালি শহরে মমতার গাড়িকে ঘিরেই বিক্ষোভের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন শুভেন্দু অধিকারী। মমতার গাড়িতে কাদা ছোড়ার ঘটনাকে কেন্দ্র করেই তিনি রাজনৈতিক বক্তব্য রাখেন এবং বলেন মানুষের ক্ষোভের পেছনের কারণ রয়েছে তার বক্তব্যে দীর্ঘদিনের রাজনৈতিক পরিস্থিতি এবং সাধারণ মানুষের অসন্তোষের প্রসঙ্গ উঠে আসে। তবে প্রকাশ্য রাস্তায় রাজনৈতিক নেতাকে ঘিরেই এমন পরিস্থিতি তৈরি হওয়ায় নিরাপত্তার প্রশ্ন সামনে আসছে। হালি শহরের ঘটনার পর রাজনৈতিক পালাবদল, রাজনৈতিক মহলেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য শুরু হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ ও ক্ষোভের কারণ প্রশাসনের খতিয়ে দেখা উচিত বলেও আলোচনা চলছে। ঘটনাটি আগামী দিনে রাজনৈতিক প্রচারে বড় ইস্যু হয়ে উঠতে পারে। বীজপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর স্লোগানের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ এবং স্লোগানের প্রসঙ্গ তুলে রাজনৈতিক আক্রমণ করেন। তার বক্তব্যে সাধারণ মানুষের ক্ষোভ এবং রাজনৈতিক বিরোধিতার বিষয়টি সামনে আসে। মমতার বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণেই মানুষ প্রতিবাদ করেছেন এমন রাজনৈতিক দাবি করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই ধরনের বিক্ষোভকেই রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে পাল্টা অভিযোগ করা হতে পারে। ঘটনার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরও প্রশ্ন উঠছে। হালি শহর ও বীজপুরের পর ঘটনার রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়েছে। এখন প্রশাসন কি ব্যবস্থা নেয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়া কতদূর গড়ায় সেদিকেই নজর রয়েছে। অভয় মামলাকে ঘিরেই রত্না দেবনাথ রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মামলার সঙ্গে যুক্ত নির্যাতিতার নাম, ছবি প্রকাশের বিষয়টি নিয়ে বিশেষ দাবি তুলেছেন। তার বক্তব্য, এমন সংবেদনশীল ঘটনায় ভুক্তভোগীদের পরিচয় ও মর্যাদা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি নিয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়েছে। নির্যাতিতার পরিচয় প্রকাশের ক্ষেত্রে আইন ও আদালতের নির্দেশ যথাযথভাবে মানা হয়েছে কিনা
সেই প্রশ্নও সামনে আসছে। রত্না দেবনাথ রাষ্ট্রপতির কাছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আবেদন করেছেন। তার দাবি নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ার পাশাপাশি ভুক্তভোগীর পরিবারের অধিকার এবং গোপনীয়তার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পুরো বিষয়টি নিয়ে আইনগত অবস্থান কি সেটিও স্পষ্ট হওয়া দরকার। এখন রাষ্ট্রপতি দপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে সেদিকেই নজর রয়েছে। সুমিতকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর প্রশ্ন তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী। তার বক্তব্যে সুমিতের অবস্থান এবং তাকে কিভাবে আড়াল করে রাখা হয়েছে বলে তিনি মনে করেন, সেই প্রসঙ্গে উঠে আসছে অধীরের দাবি, বিষয়টি নিয়ে সাধারণ মানুষের সামনে এই পুরো তথ্য পরিষ্কার করা দরকার। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের বিরুদ্ধে তিনি মমতা ও অভিষেকের ভূমিকা নিয়েও রাজনৈতিক প্রশ্ন তুলেছেন। তার বক্তব্যে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়েছে। ফলে অধীরের বক্তব্যে ওঠা অভিযোগগুলির সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট নথি ও তথ্যের প্রয়োজন রয়েছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগের পাল্টা বক্তব্য সামনে আসতে পারে। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সুমিতকে ঘিরে প্রকৃত ঘটনা কি এবং এই অবস্থান সম্পর্কে সরকারি বা তদন্তকারী সংস্থার বক্তব্য কি, এখন সেটি গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভের ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরাসরি আক্রমণ করেছেন অরবিন্দ কেজরিওয়াল। তার বক্তব্য, এই ধরনের ঘটনায় রাজনৈতিক হতাশা ও জনপ্রিয়তা হারানোর আশঙ্কা প্রকাশ হতে পারে। কেজরিওয়ালের দাবি করেছেন, গণতন্ত্রের রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে, কিন্তু নেতাদের ঘিরে হিংসাত্মক বা অপমানজনক আচরণ গ্রহণযোগ্য নয়। এই সঙ্গে বিজেপির রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। হালি শহরে ঘটনায় মমতার গাড়ির দিকে কাদা ও চটি ছোড়ার অভিযোগের পর তার প্রতিক্রিয়ার সামনে আসে ঘটনাটি নিয়ে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান জানিয়েছেন। মমতা নিরাপত্তা এবং বিক্ষোভকারীদের ভূমিকা নিয়ে তদন্তের দাবি তুলেছে। কেজরিওয়ালের বক্তব্যের পর বিষয়টি জাতীয় রাজনীতিতে আলোচনায় উঠে এসেছে। তবে এই ঘটনায় কারা জড়িত রয়েছে এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে তা প্রশাসনিক তদন্তের বিষয়। সমুদ্রে একটি ট্রলার চড়ে ধাক্কা খেয়ে বিপজ্জনক অবস্থায় পরিস্থিতি পড়ার পর 13 জন মৎস্যজীবীকে ঘিরে উদ্বেগ তৈরি হয়। ট্রলারটি জলভর্তি হওয়ার পর মাঝ সমুদ্রে থাকা মৎস্যজীবীরা চরম বিপদের মুখে পড়েন বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পর তাদের উদ্ধারের জন্য তৎপরতা শুরু হয়। প্রতিকূল জল ও আবহাওয়ার কারণে উদ্ধার কাজে সমস্যার আশঙ্কাও তৈরি হয়েছিল। মৎস্যজীবীদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করা হয়। ট্রলারটি কিভাবে চড়ে ধাক্কা খেলেও সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। সমুদ্রের পরিস্থিতি, ট্রলারের গতি এবং নৌপথ সম্পর্কে পর্যাপ্ত সতর্কতা নেওয়া হয়েছিল কিনা তা তদন্তে অংশ নেওয়া হতে পারে। এই ধরনের দুর্ঘটনা এড়াতে মৎস্যজীবীদের আবহাওয়ার সতর্ক বার্তা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। 13 জনের নিরাপত্তা ও উদ্ধারের বিষয়টি ঘটনাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে।